বাংলাদেশ সৃষ্টির পর থেকেই মিথ্যা ইতিহাস দিয়ে ভরপুর। স্বাধীনতা পরবর্তী কার কার কী ভূমিকা ছিল কখনো তা সঠিকভাবে কোনো ইতিহাসবিদই তা উপস্থাপন বা লিখিনি। যখন যে সরকার আসছে সেই সরকারের মদদেই ইতিহাস লেখা হয়েছে। এদেশে কার স্বাধীনতা কার কতটুকু ভূমিকা, শেখ মুজিবের ভূমিকা কতটুক, জিয়াউর রহমানের ভূমিকা, শেখ আতাউর রহমানের ভূমিকা, মাওলানা ভাসানীর ভূমিকা, জাতীয় চার নেতার ভূমিকা কখনো কিন্তু ইতিহাসে সঠিকভাবে উঠেনি। শেরে বাংলা ফজলুর রহমানের নাম কখনো আপনারা শুনেননি। এত বড় একটা মুক্তিযোদ্ধার পরিচালক, পুরা মুক্তিযুদ্ধের সমন্বয়ক ছিলেন আতাউর রহমান গনি, তার নাম কখনো আমরা আনিনি। প্রথম থেকে ইতিহাস বিকৃত করে আসছে। এদেশের স্বাধীনতা পরবর্তী মুক্তিযোদ্ধাদের ইতিহাস, রাজাকারের ইতিহাস এবং কি মুক্তিযুদ্ধে নিহতদের ইতিহাস নিয়েও বিকৃত করা হয়েছে। এখানে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। এটা কি ভুয়া ইতিহাস না? 30 লক্ষ লোক কি শহীদ হয়েছে? আর ফিলিস্তিনের যুদ্ধ যুগের পর যুগ চলতেছে, 30 লক্ষ লোক কি মারা গেছে? আমাদের দেশে তখন লোক ছিল 7 কোটি। তখন একটা প্রায় পরিবারে যৌথ পরিবার ছিল, প্রায় পরিবারে 10 জন 15 জন করে থাকতো। আমি ধরলাম একটা পরিবার 10 জন করেই ছিল। তো 7 কোটি মানুষ থাকলে একটা পরিবারে 10 জন থাকে, তো 70 লক্ষ ফ্যামিলি ছিল। তো 30 লক্ষ লোক যদি শহীদ হয়, তো 70 লক্ষ পরিবার থেকে প্রতি এক ফ্যামিলির থেকে বা তিনটা ফ্যামিলির থেকে একটা লোক তো মারা যাওয়ার কথা। আপনি দেখেন আপনার গ্রামে, আপনার থানায়, আপনার জেলায় কয়টা লোক মারা গেছে। মিথ্যা ইতিহাস দিয়ে দেশের ভিত্তি প্রস্তুত হয় না। এভাবেই কিন্তু দেশের মানুষ ইতিহাস পড়ে কেন? এখন কি হইতেছে আগামী 2-4 পুরুষ পরে কিন্তু তারা কিন্তু জানবে না। আমাদের আগামী প্রজন্ম তখন কিন্তু সঠিক ইতিহাসটাই লিখতে হয়। যেমন 5 আগস্টে লোক কিন্তু 1500+ মারা গেছে। যদি এটা আমরা 1.5 লাখ বলি, এটা কি সঠিক হবে? মুক্তিযুদ্ধে কি 30 লক্ষ লোক শহীদ হয়েছে? গানের মধ্যে আমরা গান বলি, 1 সাগরের রক্তের বিনিময়ে 1 সাগরের রক্ত কি গিয়েছে? মিথ্যা ইতিহাস দিয়ে কিন্তু দেশ চলে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক তথ্য দিতে হবে। এখনও কিন্তু সঠিক রাজাকারের তালিকা হয়নি, মুক্তিযুদ্ধের তালিকা হয়নি, মুক্তিযুদ্ধের শহীদ কতজন হয়েছে এটার কোনো সঠিক তথ্য নেই। অথচ এখনও কিন্তু অজস্র মুক্তিযুদ্ধ এদেশে আছে। কে মুক্তিযুদ্ধ করছে তাদের কাছে লিস্ট নিলে কিন্তু সঠিকটা পাওয়া যায়। কিন্তু যে সরকারে আসে সেই মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার তালিকা করে, প্রতিহিংসার কারণে রাজাকারের তালিকা করে। আর শহীদদের তালিকা কেন এভাবে বৃদ্ধি করা হলো আমার জানা নেই। ধন্যবাদ সবাইকে।